মামি, আপনার ভেতরে এত গরম কেন? আমার এটা তো পুড়ে যাবে। মামি, আমি মনে হয় বেশিক্ষণ ধরে রাখতে পারবো না। ছেড়ে দিলাম কিন্তু। আমার নাম মমতাজ বেগম। মফস্বল শহরের এক কোনায় আমার শ্বশুর বাড়ি। এখানেই আমি থাকি। দুই বাচ্চার মা। বড় মেয়ে 12 বছরের, আর ছোট ছেলেটার বয়স 2.5 বছর। আমার স্বামী আজকে 3 বছর ধরে ইতালিতে আছে। ছোট ছেলে জন্মাবার বছরখানেক আগেই সে অবৈধভাবে ইতালিতে গিয়েছিল, আর ফিরতে পারছে না। ফিরলে আর যেতে পারবে না। আমার অবস্থাপন্ন শ্বশুরবাড়িতে আমার স্বামীরা 2 ভাই 3 বোন। সব বোনেদের বিয়ে দিতে অনেক খরচ হয়ে গেল। তারপর শহরের সাইকেল পার্টসের ব্যবসা ছেড়ে কিছু জায়গা জমি বিক্রি করে ইতালিতে চলে গিয়েছে আমার স্বামী, এবং ছোট দেবরকেও সাথে নিয়ে গেছে ওখানে। আমার স্বামী ও তার ভাই মিলে একটা শাকসবজির দোকানে কাজ করে। বৈধ হলে নিজেরাই ব্যবসা করে দেবে, তবে টাকা পাঠাই দুজনেই। তাতে আবার আমার বিধবা শাশুড়ি নেই, দোতলা এই বাড়িতে আমার অবস্থা খারাপ নেই। একটাই শুধু জ্বালা, সেটা হলো বিয়ের 13 বছরের জীবনে স্বামী আমাকে বিছানায় তেমন সুখ দিতে পারেনি। অথচ আমি গ্রামের মেয়ে, অল্প বয়সে বিয়ে হয়েছে, এখন মাত্র 30 বছর বয়স, তরতাজা শরীর। রাতে আমার মাথায় আগুন জ্বলে যায়। বিভিন্ন প্রয়োজনে শহরের দোকানগুলোতে গেলে বোরকার ওপর দিয়ে অনেক অল্প বয়সী দোকানদার তাকিয়ে থাকে দেহের বাঁকে বাঁকে। যদিও আমি ঢোলা ঢালা বোরকা পরি, মুখও ঢেকে রাখে, তারপরেও আমার ফর্সা মুখ, কালো চোখ, ফর্সা হাত দেখে দোকানদার কখনো ভাবি, কখনো কাকি, আবার কখনো ভেবাচাকাকে আন্টি ডাকে। এইসব ছেলে ছোকরাদের ইশারা দিলে ছাপিয়ে পড়বে জানি, কিন্তু যাব কোথায়? মফস্বল শহরেই এই মাথা ও মাথা সব চেনা জানা। কারো চোখে পড়লে কেলেঙ্কারির শেষ থাকবে না। নিজের মেয়েটিও তরতর করে বড় হচ্ছে। এবছর 12 বছর পার করে দিয়েছে, এবার 6-এ উঠল। ওর বাবা জহিরের ইচ্ছা মেয়েকে মাদ্রাসায় পড়ানোর, তাই মহিলা মাদ্রাসাতে দেওয়া হয়েছে অনাবাসীকে। সকালে যাই, দুপুরের পরে বাড়িতে ফিরে আসে। অথচ আমার ইচ্ছা ছিল মেয়ে স্কুলে যাবে, কলেজে যাবে, প্রচলিত শিক্ষায় শিক্ষিত হবে। কিন্তু ওর বাবার ইচ্ছা আর একই সাথে আমার শাশুড়িরও ইচ্ছা, তাই মাদ্রাসায় ভর্তি করিয়েছি। তবে ছেলেটাকে স্কুলে দেব সেই ইচ্ছা আমার আছে। আমার মেয়েটি আরবি ভালো পারে, কিন্তু ইংরেজি অঙ্কে দুর্বল। মেয়েটির জন্য একজন শিক্ষক দরকার। এরকম আলাপ প্রায় অনেক দিন ধরে আমার স্বামী জহিরের সাথে হয়, কিন্তু কোথাও শিক্ষক পাওয়া যায় না। পরে একদিন স্বামী আমাকে ফোন করে বলল, ইয়াসমিনের মা, আমাদের রহিমা আপার ছেলেটা নাকি কলেজে পড়ে, হোস্টেলে থাকে, একটু খোঁজ নিয়ে দেখো তো। ওরে বাসায় রাখলে তো শিক্ষকের অভাব দূর হয়। বেশ কয়েকবার বলার পর আমি কলেজের হোস্টেলে গিয়ে সাইফুল ইসলাম সবুজের খোঁজ পাই, কিন্তু ও ওর রুমে ছিল না। কেয়ারটেকারের কাছে আমার নাম্বারটা দিয়ে তাকে বললাম সবুজকে এই নাম্বারে ফোন করতে বলবেন। তার 2 দিন পরে আমার মোবাইলে অপরিচিত নম্বর থেকে একটা কল আসে। হ্যালো, এটা কি মমতাজ খালার নাম্বার? আমি বললাম হ্যাঁ। সবুজ বলল, আসসালামু আলাইকুম খালা, আমি রহিমার ছেলে সবুজ, আপনি নাকি এসেছিলেন। কেয়ারটেকার আমাকে নাম্বারটা দিল। আমি বললাম, ও হ্যাঁ, তুমি কেমন আছো বাবা? সবুজ বলল, জি ভালো খালা। তা কেন এসেছিলেন? আমি বললাম, আচ্ছা তুমি আমাদের বাসায় আসো, চিনবা তো বাসাটা? সবুজ বলল, না খালা। আমি বললাম, শোনো, একটা অটো নিয়ে সোজা শিমুলতলে চলে আসবে। সেখানে এসে তোমার জহির আঙ্কেলের নাম বলেই যে কেউ বাসাটা দেখিয়ে দেবে। আজকে আসতে পারবে? সবুজ বলল, না খালা, আজকে ক্লাস আছে, কালকে একটা মাত্র ক্লাস সকালে, তাহলে দুপুরের দিকে চলে আসবো। আমি বললাম, আরে বোকা, দুপুরে কেন, তুমি ক্লাস শেষ করে চলে আসো। আমি সবুজকে কখনো দেখিনি। আসলে তার মা রহিমা আপা আমার স্বামী জহিরের দুঃসম্পর্কের আপা হন, যদিও রক্তের সম্পর্ক, কিন্তু সেরকম আসা যাওয়া হয়নি। ওদের বাড়ি থেকেও আরো দূরে গ্রামে বিয়ে হয়েছে। রহিমার ছেলে সম্পর্কে আমার খালা ভাগিনা হলেও আমার কল্পনাতে ছিল সবুজ ছেলেটা হবে লম্বা সুদর্শন, কিন্তু আমি পুরোপুরি হতাশ হলাম। সবুজ ছেলেটি দেখতে ছোটখাটো, ও যেন 18 বছরের ওপরে, কলেজে পড়ে বোঝাই যায় না। খুবই ছোট, ফর্সা মুখে হালকা দাড়ি, কোপ, এ পর্যন্ত কখনো শেভ করেনি, হয়তো শেভ করার দরকারই পড়েনি। এই পাতলা লোমের মতো, তবে চামড়ায় কোথায় জানি একটা কামনীয়তা আছে, আর শেভ করলে খারাপ লাগবে না। যাই হোক, আমার চাইতে আমার শাশুড়ির অনেক বেশি খুশি হলো। সবুরের কাছ থেকে রহিমার খোঁজ খবর নিচ্ছে, সবুজের মোবাইল দিয়ে কথাও বলিয়ে দিয়েছে। আলাপ করে আমার শাশুড়ি রহিমকে জানিয়ে দিল সবুজের হোস্টেলে থাকার দরকার নেই, আমাদের এত বড় বাড়ি পড়ে আছে, ও থাকুক আমাদের সাথে এখানে লজেন হিসাবে। এই কথা শুনে সবুজের মা রহিমা তো ভীষণ খুশি হলো।
আর সবুজকে তখনই বলে দিল, তোর নানুর বাড়িতে থেকে যা। আলাপে আলাপে দুপুরের খাবার খেয়ে বিকালে আমার মেয়ে আসলে পরে অঙ্ক ও ইংরেজিটা নিয়ে একটু দেখলো সবুজ। সবুজ এত সুন্দর করে অঙ্ক মেয়েটিকে বুঝিয়ে দিয়েছে। মেয়ে তো মহা খুশি হয়ে আমাকে আড়ালে ডেকে নিয়ে বলল, মা, ভাইয়া তো দারুণ অঙ্ক পড়ায়, তুমি বলো ভাইয়া আমাকে অঙ্ক দেখাবে। আমি বললাম, তোর জন্যই তো ওকে বাড়িতে থাকতে বললাম। মেয়ের আগ্রহের কারণে আর সবুজের মেধার কারণে কেন যেন একটা স্নেহপ্রবণ ভালো লাগা কাজ করলো আমার ভেতরে। কথা হয়েছে পরের সপ্তাহে সবুজ আমাদের বাসায় থাকবে। সবুজকে কিছুই আনতে হবে না, এমনকি লুঙ্গি গামছাও এ বাড়িতেই আছে। আর যা যা লাগবে আমি কিনে রাখবো। সবুজ শুধু তার বই খাতা ও মোবাইলটা নিয়ে আসবে। কাজী সবুজ এসে থাকা শুরু করলো। ইয়াসমিনের পড়াও খুব ভালো হচ্ছে। এবারের অর্ধবার্ষিক পরীক্ষায় ইয়াসমিন ইংরেজি অঙ্কতে সবচেয়ে বেশি মার্কস পায় এবার প্রথম হয়েছে। আমি সবুজকে নিজেরই আড়াই